আমরা কক্সবাজার ঘুরতে না যায় বনানী কবরস্থানের সামনে ঘুরতে আসছে কক্সবাজার। এটা 500-700 টাকা দিয়ে অফিস আসা কোনো সম্ভব হয় না। এই সমস্যাটা হচ্ছে বনানী ফ্লাইওভার যেখানে নামছে ওইখান থেকে হচ্ছে এই সমস্যাটা আর কি। তো এই পুরো রাস্তার বর্তমানে যে অবস্থা, এইখানে আর সমুদ্র সৈকতের মনে হয় না যে তেমন কোনো তফাৎ আছে। যেমন এইখান দিয়ে যখন আমরা সাইকেল নিয়ে যাতায়াত করতেছি, পাশ দিয়ে কোনো বড় গাড়ি গেলে আমরা এই দিক দিয়ে যাতায়াত করতে পারতেছি না। এটা ঢেউতে হচ্ছে আমরা এখান থেকে সরে যাইতেছি। মানে বর্তমান রাস্তার যে কন্ডিশন, এখানে চলাচলের কোনো অবস্থা নেই। কক্সবাজার বিল তো অবশ্যই এখানে আসতেছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আর কি। কারণ এখানে তো ওই এনভায়রনমেন্টটা নাই, শুধুমাত্র এখানে পানির ঢেউটাই আছে আর কি। শুধু এই জায়গাটায় পানির লেগে আইতে যাইতে সমস্যা হইতেছে। যেরকম বনানী ডিউচেস যদি অর্ডার নেওয়া যায়, ওই সাইডেও পানি এই সাইডে পানি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ঘুইরা যায় দিয়াই তো হইতাছে, আর এদিক দিয়ে তো আছেই। কালকে এক রাইডার ওই জায়গায় পড়ে আছে, সামনে একটা গর্তা আছে, গর্তার ভিতরে পড়ে আছে আমাকে এক রাইডার। তো চাই, কিন্তু শেষ তো হয় না। এটা তো সব সরকারই বলে যে এই করব, কিন্তু কোনো সরকারই তাই কিছু করে না। আমরা দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই। অনেক ভোগান্তি হচ্ছে জনজীবনে। বনানী ফ্লাইওভার গোড়া থেকে অবস্থা। যদি পানি নিষ্কাশনের ইয়ার ব্যবস্থা না করা হয়, তাহলে ঢাকা শহর অচল হয়ে যাবে চলাফেরা করতে। তবে আমি মনে করি যে এটা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। উন্নয়ন তো আমি দেখতেছি না চোখে। এখন তো দেখতেছি যে সবাই উন্নয়নের নামে যা করছে তো সবাই ব্যর্থ। তো এই দেশে কি উন্নয়ন হইল? আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আগে উন্নতি করতে হবে। আমরা নিজেরা পরিবর্তন হইতে হইব। এই যে সুয়ারিশের লাইন, একটাও মনে করেন প্রতিটা মহল্লা তোলা গেছে গা। এতে করে কী আশা করতে পারি আমরা? আমাদের ছেলে মেয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে যাইতে পারতেছে না, আমরা অফিসে আসতে পারতেছি না। যারা নিম্ন আয়ে কাজ করে, চাকরি করে, তাদের তো মনে করেন যে 500-700 টাকা দিয়ে অফিসে আসা কোনো সম্ভব হয় না। তা অফিস থেকে আমাদের প্রেশার ঠিক করা হয়, তাহলে আমরা কোন দিকে যাব? জলবদ্ধ হয়ে আছে, পানি তো নামতে পারে না। এই জন্য এটা তো আর অন্য কোনো পানি নামিয়ে কুলাইতে পারতেছে না। এই জন্য এই পানি জমট হয়ে আছে আর কি, আটকে আছে পানিটা। ব্যবস্থা যেমন তেমন হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে পানি নামিয়ে কুলাইতে পারতেছে না। এই জন্য কিন্তু এইখানে জলবদ্ধ হয়ে আছে। হ্যাঁ, তাছাড়া সিটি কর্পোরেশন লোকে কাজ করতেছে, কিন্তু ওরকম চোখে পড়ার মতো না আর কি। অবভিয়াসলি আজকে অফ রাখা দরকার ছিল। তারা মানে আমার মিলন স্যার তো হচ্ছে গদিতে বসে আছে এসির নিচে, তারা তো দেখতে পারতেছে না আমাদের কি একটা অবস্থা। এখানে বাস যাইতেছে না, কোনো কিছু যাইতেছে না। আমরা বাস নিছি ফার্স্টে, এত জ্যাম নেমে আসি। রাস্তার কি অবস্থা দেখছেন তো আপনারা, কীভাবে আসছে এখান দিয়ে। আর কিছু বলার নাই। ওনার মাথায় যদি বিন্দু মাত্র সেন্স থাইকা থাকতো, উনি আজকে এক্সামটা সব জায়গায় অফ রাখতেন। যাওয়ার সময় তো কোনো প্রবলেম হয় না, কারণ আমরা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে গেছিলাম, কিন্তু আসার সময় আর কি এদিক দিয়ে পানি উঠে ভরে গেছে। আর বাস হচ্ছে আটকে ছিল, তো অনেকক্ষণ ধরে ওইখানে ছিল, আর বাসের মধ্যে থাকা যায় না, মাথা ঘুরতেছিল, এর জন্য আমরা নেমে গেছি। আর দেখি এই অবস্থা।